হ্যাঁ, এটা হলো একটা আলু বখরা গাছ। এটা হলো একটা বিদেশি ফল। এই ফল সাম্প্রতিক সময়ে আমাদের দেশে চাষাবাদ হচ্ছে। এই বিভিন্ন ধরনের জ্যাম, জেলি এবং বিরিয়ানিগুলো রান্না করা হয়, সেগুলোতে কিন্তু এই ফলটা ব্যবহার করা হয়। এটা একটা ব্যাপক ডিমান্ডফুল একটা ফল। এই ফল ইদানিং খুব চাষাবাদ শুরু হয়ে গেছে অলরেডি। তবে এটার বাণিজ্যিক সম্ভাবনা বাংলাদেশে ব্যাপক পরিমাণ। আমার বেশ কয়েকটি গাছ আছে, তার মধ্যে এটাতে এবার বেশি পরিমাণে ফল এসেছিল। তো ভাই এই গাছটির বয়স বর্তমানে কিরকম? এটা বর্তমানে বয়স 4 বছরের মতো বয়স। 4 বছর বয়স। আপনি কতদিন আগে সংগ্রহ করছেন এটা? এটা আমরা সংগ্রহ করেছিলাম 4 বছর আগেই সংগ্রহ করেছিলাম কয়েকটা কলম চারা। আচ্ছা। এই কলম চারা থেকে আমরা মাদার ট্রি করছি এবং এইখান থেকে আরও চারা তৈরি করতেছি। এবং যারা এই ফল দেখে আমার বাগান এসে পরিদর্শনে যারা মুগ্ধ হয়ে যায়, তারা এই ফল দেখেই কিন্তু চারা নিয়ে যায়। তাদের জন্য আমরা চারা তৈরি করছি, চারা নিয়ে যাবে। আচ্ছা ভাই, এই ফলটি সাধারণত কোন সময় আসে, মানে কোন মাসে এটা ফুল আসে? এইটার ব্যাপার হলো জানুয়ারি মাসের ওই দিকে গাছের কিন্তু পাতা থাকে না, সম্পূর্ণ পাতা পড়ে যায়। অনেকজন আর কি ভয় খেয়ে যায় যে এই পাতা পড়ে গেছে, পাতা পড়ে গেলেই তো গাছ মারা গেল। কিন্তু না, এটার বংশ বিস্তার যখন করার সময় আসি যায়, তখন গাছ কিন্তু পাতা ফেলে দেয়। এরপরে প্রচুর পরিমাণ মুকুল ধরে, সাদা মুকুলে ভরপুর হয়ে যায়। এবারও অনেক মুকুল আসছিল, কিন্তু এই যে মাঝখানে উত্তপ্ত একটা আবহাওয়া গেল, আমাদের কৃষক ভাইদের ধান সব পড়ে গেছে, লিচু বাগান লিচু মুকুল পড়ে গেছে, আম বাগানের আম মুকুল পড়ে গেছে। তখন কিন্তু আমার এই আলু বখরার মুকুলগুলো অনেক পড়ে গেছে। তারপর মোটামুটি মাশাআল্লাহ এবার অনেক ধরছে, আলহামদুলিল্লাহ। তো ভাই এটা হারভেস্ট করার মূলত কোন সময়? এটা হারভেস্ট সাধারণত মে মাসের দিকে হারভেস্ট করতে হয়। তবে আমার একটু ওভার ম্যাচিউরড হয়ে গেছে, অনেক ফল পড়ে গেছে, আগে হারভেস্ট করা দরকার ছিল। অনেকগুলো আমরা চাটনি করার জন্য আমরা এই ফল ছেড়ছি। আচ্ছা। তো ভাই এটা তো আপনি হচ্ছে চারা উৎপাদন করছেন। এটা চারা উৎপাদন করতেছি। এটা মাটিতেও লাগানো যায় এবং কিছু শৌখিন বাগানি আছে ছাদ বাগানের জন্য, ছাদেও লাগানো যায়। যদি সঠিক পরিচর্যা করে ছাদে এবং মাটিতে দুইটাতেই আপনার ব্যাপক পরিমাণ ফল আসবে। হ্যাঁ, যারা শৌখিনভাবে এটি চাষ করতে চাচ্ছেন, তো আপনার কাছ থেকে তো অবশ্যই চারা সংগ্রহ করতে পারবেন। হ্যাঁ, যারা শৌখিনভাবে এটি চাষ করতে চাচ্ছেন তাদেরকে আমি চারা দিতে পারবো এবং চারার পরবর্তী যে পরিচর্যা বিষয়ক যত যত্ন আত্তি আছে সে ব্যাপারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। একটু পরিচর্যা বিষয়ে আমরা একটু শুনে থাকি, আপনি কিভাবে এই পরিচর্যা করে থাকেন? এটা বলা যায় অলস চাষ, এখানে বেশি পোকামাকড় আক্রমণ করে না। আমি সাধারণত ফুল আসার আগেই একটা ফ্লোরা স্প্রে করছিলাম আর একটা কীটনাশক, যে কোনো ধরনের পোকামাকড় যেন মারা যায় যেটা আসবে, কিন্তু আমি সেরকম সমস্যার সম্মুখীন হইনি, পোকামাকড়ের সম্মুখীন হইনি। তবে এই গাছটা আমরা প্রুনিং করে দিয়েছিলাম, যেটা ওই যে ডালগুলো কেটে দিয়েছিলাম। একটা ডাল কাটলে 3-4টে ডাল বের হয়, মরা ডালগুলো, এবং ভেতরে যেগুলা ডাল অবাঞ্ছিত ডাল শুধু খাদ্য খায়, এই ডালগুলো আমরা কেটে দিয়ে আর কি সুন্দর করে নিয়েছিলাম। তো ভাই এটার জন্য কোন ধরনের মাটি উপযুক্ত বলে আপনি মনে করেন? এটা তো বাইরের দেশের ফল, যেহেতু আমাদের দেশে এসেছে, যে কোনো ধরনের মাটিতে হবে এটা আমি আশাবাদী। আচ্ছা, এইটা হচ্ছে আমরা দেখতেছি এটা বর্তমানে কাঁচা ফল। এটা হচ্ছে আপনার কি শুকানোর পরে এটা মশলাজাতভাবে, না এটার প্রক্রিয়াটা একটু আপনারা যদি বলতেন? হ্যাঁ, এটা প্রক্রিয়াজাতকরণ মাধ্যমে আপনার মশলা হিসেবে ব্যবহার করা হয়। এটা আপনার শুকানো হয়, ড্রাই করে নেওয়া হয়, নিয়ে তারপরে আপনার তরকারিতে ব্যবহার করা হয়। তবে সবথেকে মজার কথা হলো, যদি গাছ থেকে টাটকা ফল থাকে, মনের ভেতর একটা শান্তি চলে আসবে। আমার নিজের গাছের ফল ফেরেই আমি চাটনি করব বা বিরিয়ানিতে দেবো, এটা একটা অসাধারণ একটা অনুভূতি, মানে অনুভূতি প্রকাশ করা যায় না। জি ভাই, এটা হচ্ছে আপনার কালারটা হচ্ছে সবসময় কি এই কালারই থাকে? না না, এটা গ্রিন কালার থাকে। গ্রিন কালার থেকে পর্যায়ক্রমে এটা মেচিউরড হয়ে গেলে এটার কালার উজ্জ্বল। তাহলে আমরা বর্তমানে যে কালারটি দেখতেছি এটা মেচিউরড কালার? হ্যাঁ, এটা ওভার মেচিউরড কালার। তো যখন আমরা নরমাল কালার পাবো সেটা হচ্ছে গ্রিন কালার। গ্রিন কালার।